राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधारानीर आशीर्वाद निये आज श्रीमद् भगवद गीता साधक सञ्जीवनीर प्रथम अध्यायेर द्वितीय और तृतीय এই দুটি শ্লোক তাৎপর্য সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। সম্বন্ধ। ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তর সঞ্জয় পরবর্তী শ্লোক থেকে দিতে শুরু করলেন। দৃष्ट्वा तु पाण्डवानिकं भूरं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम রাজা বচনম বব্রেত। সঞ্জয় বললেন, তখন বজ্র বুঝছে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখেই রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। এখানে তদা বলে ব্যাখ্যা করা হয়েছে এই কারণে যে যখন দুই পক্ষের সেনাগণ যুদ্ধের জন্য অপেক্ষা করছিল সেই সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় তদা পদটি ব্যবহার করেছেন। কেননা ধৃতরাষ্ট্রের প্রশ্ন যুদ্ধ অভিলাষী আমার ও পাণ্ডুর পুত্রগণ কি করলেন সেই সম্পর্কে জানাবার জন্যই এখানে তদা ব্যবহার হয়েছে। দৃष्ट्वा পাণ্ডবা নাকিকং ভূরং। বজ্র বুঝছে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্য এই যে পাণ্ডবদের সেনাদল অত্যন্ত সুচারুরূপে এবং একই উদ্দেশ্য রেখে দণ্ডায়মান ছিল। অর্থাৎ সেই সৈন্যদের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভাব ছিল না, মত পার্থক্য ছিল না। তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ দুই ছিলেন। যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন তাদের অন্য পক্ষের ওপর এক বিরাট প্রভাব পড়ে। সেই জন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ অর্থাৎ মনোবল ছিল এবং অপর পক্ষের ওপর তার বিরাট প্রভাব ফেলছিল। এই সুশৃঙ্খল পাণ্ডব সেনা দুর্যোধনের ওপর খুব প্রভাব বিস্তার করেছিল। সেই জন্যই তিনি দ্রোণাচার্যের নিকটে গিয়ে রণনীতির প্রসঙ্গ উত্থাপন করে কথাগুলি বলেছিলেন। রাজা দুর্যোধন। এখানে দুর্যোধনকে রাজা বলার তাৎপর্য হচ্ছে এই যে ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি মোহ বা স্নেহ দুর্যোধনের ওপরে ছিল। বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন। রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনাও দুর্যোধনই করতেন। ধৃতরাষ্ট্রের নাম মাত্রই রাজা ছিলেন। যুদ্ধ হওয়ার প্রধান কারণও ছিলেন দুর্যোধন। এইসব কারণেই সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে অভিহিত করেছেন। আচার্যমৌপ সঙ্গম্য। এখানে এই শব্দটি উচ্চারণ করা হয়েছে এই কারণে যে দ্রোণাচার্যের কাছে যাওয়ার তিনটি প্রধান কারণ অনুমান করা হয়। প্রথম কারণ সেটা হলো নিজ স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে, অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গেছিলেন। ব্যবহারিক দিক থেকে গুরুসুলভ সম্মান জানাবার উদ্দেশ্যেই দ্রোণাচার্যের নিকট যাওয়ার প্রয়োজন ছিল। 3 নম্বর কারণ হলো যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার, না হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই দুর্যোধনের নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গতই ছিল। এখানে প্রশ্ন হতে পারে যে দুর্যোধনের তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল, কেননা তিনি ছিলেন সেনাপতি। তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকটে কেন গেলেন? তার উত্তরে বলা যায় যে দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতী ছিলেন, অর্থাৎ
তারা কৌরব এবং পাণ্ডব দুই দলের পক্ষপাতী ছিলেন। এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করার বেশি প্রয়োজন ছিল, কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু শিষ্য সম্পর্কজনিত স্নেহ ছিল, কিন্তু কুটুম্বজাত স্নেহ ছিল না। আর অর্জুনের ওপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল, সেই জন্যই তাকে খুশি করতে দুর্যোধনের তার নিকটে যাওয়া অত্যন্ত জরুরি ছিল। ব্যবহারিক জীবনেও দেখা যায় যে যার সঙ্গে স্নেহের সম্পর্ক থাকে না, তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধি করাতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে সন্তুষ্ট করে থাকে। দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ, তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি একেবারেই হবে না। যদি তিনি কোনো কারণে অপ্রসন্ন হন, তাহলে তাকে যে কোনোভাবে প্রসন্ন করা সম্ভব, কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহের সম্পর্কই ছিল। ভীষ্ম দুর্যোধনকে পৌত্র হওয়ার সুবাদে স্নেহ করতেন। সেই কারণেই ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চ রবে শঙ্খধ্বনি করলেন। এখানে বচনম বব্রিত এই শব্দটি এজন্য ব্যবহার করা হয়েছে, তার কারণ অববৃত ক্রিয়ার অন্তর্গত হিসাবে বচনম এসে যায়। অর্থাৎ দুর্যোধন বললে কোনো কথাই তো বলবেন, সেই জন্য এই স্থলে বচনম শব্দটি দেওয়ার প্রয়োজন ছিল না। তবুও বচনম শব্দটি উল্লেখ করার তাৎপর্য হলো এই যে দুর্যোধন নীতিযুক্ত গূঢ় কথা বলেছিলেন, যাতে দুর্যোধনের মনে হয়েছিল দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ যাতে জন্মায়, দ্রোণাচার্যের মনে যাতে পাণ্ডবরা বিদ্বেষের কারণ হয় এবং তিনি দুর্যোধনের পক্ষ থেকে ভালোভাবে যুদ্ধ করেন, যাতে দুর্যোধন বিজয়ী হন এবং তার স্বার্থ সিদ্ধি হয়। এই কারণে এই শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। এবার দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন কি কথা বললেন পরের শ্লোকে তা জানানো হয়েছে। পশ্যতাং পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিং চ মুমু ভূরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্যদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত বুদ্ধে অবস্থিত এই বিশাল সৈন্য বাহিনীকে লক্ষ্য করুন। এখানে আচার্য, দ্রোণকে আচার্য বলে সম্বোধন করার দুর্যোধনের এই ভাব প্রকটিত হয়ে ওঠে যে আপনি সকলের অর্থাৎ কৌরব ও পাণ্ডবদের গুরু, শস্ত্র শিক্ষা প্রদানকারী হওয়ায় আপনি সকলের গুরু, তাই আপনার কারোর প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয়। সেই কারণে এখানে আচার্য শব্দটি ব্যবহার করা হয়েছে। তব শিষ্যেন ধীমতা, এই পদটি প্রয়োগ করার দুর্যোধনের এই মনোভাব প্রকটিত হয় যে আপনি এত সরল যে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছে যে ধৃষ্টদ্যুম্ন, তাকে আপনি শস্ত্রবিদ্যা শিখিয়েছেন। অপরপক্ষে আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন এতই চতুর যে আপনাকে হত্যা করার জন্যই আপনার কাছে শস্ত্রবিদ্যা গ্রহণ করেছে। ধ্রুপদ পুত্রেণ পদটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে বধ করার উদ্দেশ্যেই রাজা ধ্রুপদ যাজ এবং উপযাজ নামক ব্রাহ্মণদের সহায়তায় যজ্ঞ করেছিলেন, তাতে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়। সেই ধ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন আপনার সম্মুখে প্রতিপক্ষের সেনাপতি রূপে দণ্ডায়মান। দুর্যোধন এখানে ধ্রুপদ পুত্রের স্থানে ধৃষ্টদ্যুম্ন
বলতে পারতেন, কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে দ্রুপদ রাজার যে শত্রুতা ছিল, সেই শত্রুতাকে স্মরণ করার উদ্দেশ্যেই দুর্যোধন এখানে ধ্রুপদ পুত্রেণ শব্দটি ব্যবহার করেছেন। উদ্দেশ্য এই যে এখন সেই শত্রু সংহার করার উপযুক্ত সুযোগ এসেছে। পাণ্ডুপুত্রানাম এতাবুরাং মোহিতিং চ মুং পশ্য। এখানে এই শব্দগুলি ব্যবহার এই কারণেই হয়েছে যে দ্রুপদ পুত্র রচিত বুঝে দণ্ডায়মান এই বিশাল সৈন্য সমূহকে দেখুন, অর্থাৎ যে পাণ্ডবগণ অতি স্নেহভাজন, সেই পাণ্ডবগণ আপনার বিপক্ষে বিশেষভাবে আপনারই হত্যাকাঙ্ক্ষী দ্রুপদ পুত্রকে সেনাপতি নির্বাচন করে বুদ্ধ রচনা করার অধিকার দিয়েছে। যদি পাণ্ডবগণ আপনাকে শ্রদ্ধা করত, তাহলে যে ব্যক্তি আপনাকে বধ করার জন্য উৎসুক, তাকে তাদের সেনা দলের সেনাপতি হিসাবে নির্বাচন নিশ্চয়ই করত না। এতটা অধিকার তাকে কোনোদিন দিত না। কিন্তু সবকিছু জেনেও ওরা ধৃষ্টদ্যুম্নকে সেনাপতি পদে বসিয়েছে। কৌরবরা পাণ্ডব সেনার সংখ্যা যদিও কম, এ কথা জানত। কৌরব সৈন্য ছিল 11 অক্ষয়িনী এবং পাণ্ডব সৈন্য ছিল মাত্র 7 অক্ষয়িনী। তা সত্ত্বেও দুর্যোধন পাণ্ডবদের বিশাল সৈন্য সংখ্যা বলছেন। পাণ্ডব সৈন্য বিশাল বলার দুটি তাৎপর্য এখানে রয়েছে। প্রথমত, পাণ্ডব সৈন্য এমনভাবে বুদ্ধ সজ্জিত ছিল যে দুর্যোধনের নিকট সেই অল্প সংখ্যক সৈন্য অনেক বেশি বলে প্রতিভাত হচ্ছিল। আর দ্বিতীয়ত, পাণ্ডব সৈন্যের সকলেই এক মতালম্বী ছিল। এই ঐক্য থাকায় পাণ্ডবদের অল্প সংখ্যক সৈন্য শক্তি এবং উৎসাহে অনেক বেশি বলে মনে হতো। এই জন্যই পাণ্ডব সৈন্যদের দেখিয়ে দুর্যোধন দ্রোণাচার্যকে জানাতে চেয়েছেন যে যুদ্ধের সময় পাণ্ডব সেনা সংখ্যায় অল্প দেখে তিনি যেন এদের কম না মনে করেন, বরং বিশেষ শক্তি সাবধানতা সহকারে যেন তিনি যুদ্ধ করেন। পাণ্ডবদের যিনি সেনাপতি, তিনিও দ্রোণাচার্যেরই শিষ্য, কাজে তাকে হারানো তার পক্ষে খুব বেশি কিছু নয়। এখানে এত্তাং পোষ্য শব্দটি বলা হয়েছে। এটি বলার অর্থ এই যে পাণ্ডব সৈন্য যুদ্ধার্থে প্রস্তুত, সুতরাং আমরা এই সেনাদের হারিয়ে কিভাবে বিজয়ী হতে পারি সেই বিষয়ে আপনার অর্থাৎ দ্রোণাচার্যের অতি শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। রাধে রাধে। এই ছিল আজকের কথা, যা বিরাম করছি। আর এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।